অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখতে পাবেন। সূর্য বলে, মা থাকতে কাকিয়া কেন বারণ করবে? তখন দীপা বলে, আপনি কি বলছেন? সূর্য বলে, আমি মানছি আমার দুটো পা কাজ করে না, তাই বলে এই বাড়িতে আমার কোনো কথার দাম থাকবে না? তা তো হতে পারে না। দীপা বলে, আপনি এর মধ্যে কোনো ভুল দেখতে পারছেন না? তখন সূর্য বলে, 20 বছর আগে আমি তোমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছিলাম, সেই দিনও আমাদেরকে কেউ কিন্তু ফিরিয়ে দেয়নি। সোনা বলে, আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি, সেই জন্য আমাদের দায়ভার কাউকে নিতে হবে না। আর আমি এটা প্রমাণ করে দিয়েছি যে আমার মা বোনের থেকে আমি রুডিকে সব থেকে বেশি বিশ্বাস করি। দীপা বারণ করে, তারপরে সোনা সবার কাছে গিয়ে প্রণাম করে, কিন্তু দীপাকে প্রণাম করতে অস্বীকার করে আর বলে ওনার কাছে দেওয়ার মতো শুধু দীর্ঘশ্বাস আর অভিশাপ রয়েছে। তখন সূর্য বলে, তুমি মাকে প্রণাম করেই উপরে যাবে? তখন দীপা বলে, প্রণাম করতে হবে না, মায়ের আশীর্বাদ কখনো প্রণামের অপেক্ষায় থাকে না। ঠাকুর ঘরে এসে দীপা রূপাকে বলে, সবাই নিজের জীবনটা বুঝে নিয়েছে, সেই জন্য আমি চাই তুইও এবার নিজের জন্য বাঁচো। আমি তো সারা জীবন নিজের ভালোবাসার মানুষদের কাছে নিজেকে প্রমাণই করে গেছি, তোর শুধু একটাই ভুল হয়েছে, তুই নিজের ভালোবাসার জন্য স্বার্থপর হতে পারিসনি। তখন রূপা বলে, সবার আগে আমাকে জানতে হবে রুডি ছেলেটাকে, ওর মুখে চোখে আমি একটা অন্যরকম ভাব দেখতে পারি, তবে আমার মন বলছে কৃষ্ণ ওর ব্যাপারে কিছু হলেও জানে না। সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়ার সময় রুডি লাবণ্যর ছবির সামনে দাঁড়িয়ে বলে, দ্য গ্রেট লাবণ্য সেনগুপ্ত। তখন সোনা জিজ্ঞেস করে, তুমি কি আমার পরিচয় জেনে আমাকে বিয়ে করেছ? তখন দীপা ভিতর থেকে বাইরে এসে বলে, আমি আগেই জানতাম ওর কোনো অন্য উদ্দেশ্য রয়েছে। তখন কাকিয়া বলে, দিদি ভাইকে কে না চেনে? অনুজার কথা শুনে রুডিও একই উত্তর দেয়। তখন দীপা বলে, ও শুনে শুনে উত্তর দিচ্ছে, সোনার সঙ্গে এক ঘরে ও থাকবে না। সূর্য বলে, কি শুরু করেছ? দীপা বলে, একদিন যদি জানতে পারেন যে আমি ঠিক ছিলাম, সেই দিন কি করবেন? তখন সূর্য বলে, সেই দিন আমি নিজের হাতে ওকে খুন করে দেব। রুডি বলে, আসলে ধাতস্থ হতে আমার একটু সময় লেগে গেছে, তবে আপনি যখন চাইছেন না আমি গেস্ট রুমেই থাকব। এরপরে সোনা উপরে উঠে আসে, রূপার সমস্ত জিনিস একটা সুটকেসে পুড়ে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয়া। দীপা সেই ফুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে। অন্যদিকে রুডি একা ঘরে বসে একা একাই বলতে থাকে, তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছ সোনা, তবে যতক্ষণ না তোমার পরিবারকে আমি শেষ করে রাস্তায় বসাচ্ছি ততক্ষণ তো আমার শান্তি নেই। তোমার পরিবারকে মনে প্রাণে শেষ করতে না পারলে আমার তো কথা রাখাও হবে না। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।